একমাত্র শিক্ষিকা নিয়ে কোনো মতে চলছিল শিশু শিক্ষা কেন্দ্র। সেই শিক্ষিকা অবসর নিতেই তালা পড়ল শিশু শিক্ষা কেন্দ্রে। একরাশ অনিশ্চয়তার অন্ধকারে ডুবে গেল ৩৫ থেকে ৪০টি বাচ্চার ভবিষ্যৎ। কোনো দিশা দেখতে না পেয়ে শিক্ষক নিয়োগের দাবিতে প্ল্যাকার্ড হাতে শিশু শিক্ষা কেন্দ্রে আছড়ে পড়ল পড়ুয়া ও অভিভাবকদের বিক্ষোভ। কি পরিস্থিতি একবার ভেবে দেখুন। এদিকে শিক্ষিকা অবসর নিতেই স্কুলে তালা ঝুলছে, আর অন্যদিকে রাজ্যের নতুন মদের দোকান খুলছে ৮৫০০। এই হচ্ছে রাজ্যের সার্বিক চিত্র। এই ঘটনার পরই বিক্ষোভ শুরু হতেই তৈরি হয়েছে রাজনৈতিক তরজাও। গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই। গ্রামের বাচ্চাদের প্রাথমিক শিক্ষার লক্ষ্যে ২০০২ সালে বাঁকুড়ার পাত্রসাহের ব্লকের গঞ্জের ডাঙ্গা গ্রামে প্রতিষ্ঠা হয় এক শিশু শিক্ষা কেন্দ্র। ধীরে ধীরে সেই শিশু শিক্ষা কেন্দ্রে পড়ুয়ার সংখ্যা যেমন বৃদ্ধি পায়, তেমনি কলেবরে বাড়ে শিশু শিক্ষা কেন্দ্রের পরিকাঠামো। স্কুলের ক্লাসরুমের অবস্থা বেহাল হয়ে পড়লে ২১-২২ অর্থবর্ষে তৈরি হয় নতুন বিল্ডিং। কিন্তু একের পর এক শিক্ষক শিক্ষিকা অবসর নেওয়ায় শেষ পর্যন্ত ওই কেন্দ্রে একজন মাত্র শিক্ষিকা কোনো ক্রমে চালিয়ে যাচ্ছিলেন পঠন পাঠন। তপতি মণ্ডল মেদ্দা নামের সেই শিক্ষিকাও ৩১শে জানুয়ারি অবসর নেওয়ায় শিশু শিক্ষা কেন্দ্রটিতে তালা পড়ে যায়। প্রায় ২ কিলোমিটার দূরে প্রাথমিক বিদ্যালয় থাকায় অনিশ্চিত হয়ে পড়ে গ্রামের বাচ্চাদের প্রাথমিক শিক্ষা। এই পরিস্থিতিতে শিশু শিক্ষা কেন্দ্রটিতে শিক্ষক নিয়োগের দাবি তুলে বারে বারে শিক্ষা দপ্তর থেকে শুরু করে ব্লক প্রশাসনের দ্বারস্থ হন গ্রামের মানুষ। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। অগত্যা বাধ্য হয়ে বুধবার সকাল থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে বন্ধ শিশু শিক্ষা কেন্দ্রে হাজির হয়ে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় পড়ুয়া ও অভিভাবকরা। স্কুল পড়ুয়া সাহেব বাউরি কি বলেছেন শোনাবো আপনাদের। আমরা যে বিক্ষোভ করব, আমাদের দিদিমণি জানুয়ারি মাসে রিটায়ার হয়ে গেছে, তারপর আমরা স্কুল যেতে পারছি না। না, আমাদের স্কুলে এখন কেউ ঘরে বসে থাকছে, কেউ খেলছে। না, আমরা ম্যাডাম চাই। কতদিন ধরে স্কুল বন্ধ? এই যে জানুয়ারি মাস থেকে। তারপর থেকে স্কুল টোটাল বন্ধ? হ্যাঁ। হলো স্কুল বন্ধ? হ্যাঁ, স্কুল বন্ধ। তাহলে এখন কোথায় স্কুল? আর তোমার দূরে কোথায় স্কুল আছে? আমাদের দূরে স্কুল নারায়ণগি বালসি। কত দূর? এই ৫ কিলোমিটার। যেতে কি অসুবিধা হয় সেই স্কুলে? এই যে গাড়ি ঘোড়া চলে, কোনো মতে অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়। এখন কি চাইছো? এখন আমরা ম্যাডাম চাই। আরেক স্কুল পড়ুয়া দোয়েল বাউরি সে কি বলছে শুনুন। তোমাদের কি সমস্যা হচ্ছে? যে স্কুল যাওয়ার সমস্যা হচ্ছে। কি সমস্যা? মাস্টার নেই? মাস্টার নেই, একটি ম্যাম ছিল, তাও আবার রিটার্ন হয়ে গেছে। এখন স্কুল পড়াশোনা বন্ধ? এখন বন্ধ হয়ে যাচ্ছে। এখন কি অসুবিধা হচ্ছে তোমাদের? যাওয়ার অসুবিধা হচ্ছে, রাস্তাটায় অনেক ধুলো, অনেক বালি হয়ে গেছে, তো অনেক গাড়ি ঘোড়া চলছে, অনেক রিস্ক হয়ে যাচ্ছে। এখন এখন তোমরা কি চাইছো? এখন কাছে স্কুল চাইছি আর একটা মাস্টার চাই, মাস্টার বা ম্যাম। এই নিষ্পাপ শিশু মনে কি প্রভাব পড়ছে একবার ভাবুন তো। এই শিশুরা যারা স্কুলে পঠন পাঠন করতে যায়, পড়াশোনা করতে যায়, তাদের টিচার নেই। এবারে অভিভাবকদের কি অভিযোগ, সঞ্জিত বাউরি, শিল্পা বাউরি অভিভাবকরা তারা কি বলছেন শুনুন। আপনাদের স্কুলে কি কি সমস্যা হচ্ছে? স্কুলে এখন সমস্যা হচ্ছে, স্কুলটা আমাদের জানুয়ারি মাসে বন্ধ হয়ে গেছে। সেই জন্য এখানকার যারা বাচ্চারা আছে তারা কোনো মতেই দূরে অ্যাডমিশন নিতে চাইছে না। আর দূরে তো মানে যাওয়ার তো প্রশ্নই করছে না, কারণ হচ্ছে কাছে একটা স্কুলের একটা সুবিধা, যেটা যে কাছে স্কুল হওয়া মানে বাচ্চারা পড়াশোনার একটা আগ্রহী হয়ে ওঠে। আর দূরে স্কুল হলে তারা এই গাড়ি যাতায়াত করছে, তারপর এতটা দূরত্বে যে ৪-৫ কিলোমিটার তারা যেতে পারবে না। বাচ্চার গার্জিয়ানদেরকে অবশ্যই তাদের সঙ্গে নিয়ে যেতে হবে, তবেই তারা স্কুলে যেতে পারবে। আর দূরের জন্য অনেকেই বাচ্চারা তারা শিক্ষা হারিয়ে ফেলছে। আর আমাদের হচ্ছে মানে মূল যে বিষয়, যে আমাদের বাচ্চারা যাতে পুনরায়ভাবে তাদের শিক্ষা ফিরে পেতে চায়, সেই হিসেবে আমরা আমাদের জোরালো দাবি আপনাদের কাছে পেশ করছি। আজকে কোথায় এবং কেন বিক্ষোভ দেখালেন? আজকে গঞ্জেরডাঙ্গা এসএসকে প্রাঙ্গণে আমরা বিক্ষোভটা দেখাচ্ছি। স্কুলটা যিনি মানে আগে শিক্ষকতা করেছেন তিনি রিটায়ার্ড হয়ে যাওয়ার ফলে আমাদের স্কুলটা টোটালি বন্ধ হয়ে গেছে। যাতে আমরা পুনরায় মাস্টার নিয়োগের মাধ্যমে স্কুলটি চালু করতে পারি, সেই বিষয়ে আমাদের আজ বিক্ষোভ।
শিক্ষা কতদিন আগে এই এসএস শিক্ষা চালু হয়েছিল? 2002 সালে চালু হয়েছিল। কতদিন ধরে বন্ধ রয়েছে? 1.5 মাস ধরে বন্ধ আছে স্কুল। আপনারা জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে? হ্যাঁ, অবশ্যই জানিয়েছি, পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি। কি বলেছে? পঞ্চায়েত প্রধান বলেছে যে বিডিওর কাছে আপনারা কথা বলুন। সেই মতো বিডিও স্যারের কাছেও আমরা গিয়েছি, দরখাস্ত জমা করেছি। এই স্কুল বন্ধের ফলে কতটা সমস্যার সম্মুখীন হচ্ছে ছাত্রছাত্রীরা? স্কুলটা বন্ধ হওয়ার ফলে ছাত্রছাত্রীদের চরম সমস্যার সম্মুখীন হচ্ছে। তারা পড়াশোনার প্রতি আগ্রহী যেটা হয়ে ওঠে সেটা তারা মানে নিঃস্ব হয়ে যাচ্ছে, যার ফলে তারা পড়াশোনার প্রতি তাদের যে আগ্রহ না থাকার কারণে তারা বাচ্চারা বইমুখী হওয়ার থেকে তারা বেশি খেলাধুলায় বেশি আর কি আগ্রহী হয়ে উঠছে। গঞ্জের ডাঙ্গায় একটা সভা ডাকা হয়েছে। বিক্ষোভ করলেন? হ্যাঁ, কি জন্য বিক্ষোভ করলেন? মাস্টার চাই আমাদের। স্কুলটি বন্ধ হওয়ার কারণে খুব সমস্যা হয়ে যাচ্ছে, আমাদের ছেলেরা এই দূরে স্কুল যাচ্ছে, আমরা নিজেরা নিশ্চিন্তভাবে থাকতে পারছি না এবং মাঠে ঘাটে আমাদের খাটতে যেতে হয় কোনো রকম। তাহলে স্কুল কি করে না যেতে পারলে ছেলেরা মূর্খ রয়ে যাবে তো স্কুলে, না এই গঞ্জের ডাঙ্গায়। কতদিন ধরে স্কুল বন্ধ রয়েছে? ওই জানুয়ারি মাস থেকে একটু চালু ছিল, জানুয়ারি মাসটায়, তারপরের থেকে বন্ধ হয়ে গেছে। এখন কি কি সমস্যা হচ্ছে আপনাদের স্কুলে? সমস্যা হতে ছেলেরা স্কুল যেতে পারছে না, খুবই সমস্যা হয়ে যাচ্ছে, মূর্খ রয়ে যাচ্ছে তো ছেলেরা। অন্য স্কুল কত দূর? ওই 2 থেকে 3 কিলোমিটার রাস্তা যেতে হবে, 5 কিলোমিটার। এখন কি পড়াশোনা টোটালি বন্ধ রয়েছে? হ্যাঁ, পড়াশোনা টোটালি বন্ধ রয়ে যাচ্ছে। কি চাইছেন? আমরা শিক্ষা চাইছি, বাচ্চাদের শিক্ষা চাই, মাস্টার চাই, শিক্ষা চাই বাচ্চাদের। আপনারা জানিয়েছেন? হ্যাঁ, আমরা জানিয়েছি। শিক্ষকের অভাবে এভাবে শিশু শিক্ষা কেন্দ্রে তালা পড়ায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। স্থানীয় সোনামুখীর বিজেপি বিধায়ক এজন্য দুষেছেন রাজ্য সরকারকে। তার দাবি, রাজ্যের সরকারের ভাতার রাজনীতির জেরে একদিকে যখন চাকরির দাবিতে রাজ্যের শিক্ষিত যোগ্য বেকাররা রাস্তায় বসে রয়েছেন, তখন রাজ্যে এভাবেই শিক্ষকের অভাবে তালা ঝুলছে স্কুলে। দিবাকর ঘরামি বিজেপি বিধায়ক, শুনুন কি বলছেন। আজকে বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্রছাত্রী এবং অভিভাবকরা, কারণ জানুয়ারি মাস থেকে ওই স্কুলে কোনো শিক্ষক শিক্ষিকা নেই, পঠন পাঠন সম্পূর্ণ বন্ধ। আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সরকারি স্কুল। শিক্ষক নিয়োগ নেই, শিক্ষকরা যোগ্য প্রার্থীরা চাকরির দাবিতে তারা রাস্তায় বসে আছে। এদিকে পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বিপ্লব রায় কি বলছেন, শুনুন। ওটা আমাদের কাছেও একটা খবর আছে যে এই বিদ্যালয়টি বন্ধ হয়ে গেছে, কিন্তু যথারীতি এটাও বলে রাখি, আমাদের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ওইখানকার যে ছাত্রগুলো ছিল সেগুলো নারাঙ্গি প্রাথমিক বিদ্যালয় এবং ধুমা প্রাথমিক বিদ্যালয়তে অলরেডি শিফটেড করা হয়েছে। ওদের একটু দূরত্ব হচ্ছে এটা ঠিক, তবে আমরা এটা জেলার সাথেও কথা বলেছি, আমরা খুব দ্রুত ওই স্কুল আমরা কিন্তু শুরু করব এবং এর আগেও 2-1টা স্কুল যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো আমরা অলরেডি চালু করেছি এবং আমরা কয়েকদিনের মধ্যেই সেগুলোকে শুরু করতে পারবো আবার নতুন করে। বিজেপির অভিযোগ যে বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তা ভাবনা করছে না, তারা ভাতা নিয়ে ব্যস্ত রয়েছে। দেখুন, ভাতার সাথে শিক্ষা ব্যবস্থা জড়িত আছে এটা ঠিক, কিন্তু বিজেপির ওদের শুধুমাত্র হচ্ছে অভিযোগ করা কাজ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।